স্টারের সাথে আমার ডেইলি স্টার আমার একটা ইন্টারভিউ করতে চায়। তো সেই ইন্টারভিউর 10টা প্রশ্নের মধ্যে একটা অংশ ছিল যে ওজন কমেছে। ডেইলি স্টারের মনে হয়েছে যে ওটাই সবচাইতে গুরুত্বপূর্ণ লাইন, ওটা হেডলাইন হলো। প্রথম আলোর মনে হলো এটাকে নিউজ করতে হবে। প্রথম আলো থেকে মনজুর কাদের জি আমাকে ফোন করলেন এবং আমি মনে করেছি হ্যাঁ একবার তো কথা বলাই যায়, কারণ পৃথিবীর সকল দেশের অভিনেতা অভিনেত্রীরাই বা তারকারা যারা একসময় তারকা ছিলেন না, যেমন সারা আলী খান যখন অতিরিক্ত ওজনের ছিলেন তখন তিনি তারকা ছিলেন না, তারপরেও তার ওজন কমা, সোনম কাপুর, সারা আলী খান তাদের ওজন কমা নিয়ে শত শত নিউজ হয়েছে। তারা কিন্তু তারকা হবার পর এটা করেনি। তো আমাদের দেশে যেহেতু আমি পরিচিত মুখ, আমি একবার কথা বলতে চেয়েছি। প্রথম আলোর সাথে আমি একবার কথা বলেছি, সেটাও মনজুর কাদের জিয়ার ফোনের কারণে। তারপরের গত 1 বছরের প্রথম আলো যত নিউজ করেছে আমার, কারণ আমি ফেসবুকে ঈদের দিনের ছবি দিয়েছি, সেটাও নিউজ, জন্মদিনের ছবি দিয়েছি, সেটাও নিউজ, এবং সেই নিউজের মাঝখানে একটা বড় অংশ আমার ওজন কমার স্টোরি। এবং বাংলাদেশের আর একটি পত্রিকার সাথে, একটি টিভি চ্যানেলের সাথে আমি কথা বলিনি। আপনারা আপনাদের প্রয়োজনে এটাকে নিউজ বানিয়েছেন। ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন, চ্যানেলের প্রয়োজন, পত্রিকার প্রয়োজন, অভিনেতার প্রয়োজন না। এবং আরেকটা কথা বলি, আমাকে গত 1 বছরে এমন কোনো টিভি চ্যানেল নেই, এবং এখানে যারা আছেন আমি একদম নাম ধরে ধরে বলতে পারবো, বাংলা ভিশন, এনটিভি, আরটিভি, 71 টিভি, সময় টিভি, এমন কোনো টিভি চ্যানেল নেই যে চ্যানেল থেকে প্রতি মাসে আমাকে অন্তত একবার ফোন করা হয় না যে আপু আপনার সাথে কথা বলতে চাই। কি বিষয়? এমনি না, এমনি তো আমি কথা বলবো না। যখন আমার ছবি রিলিজ হবে, আমার ওটিটিতে কোনো ফিল্ম রিলিজ হবে, তখন আমি কথা বলবো, কাজ নিয়ে কথা বলবো। পেয়েছেন উত্তর? না, শেষ করে নেই। তারপরে আপনি যেটা বলেছেন ভাইরাল, সময়ের সাথে সাথে টার্ম বদলেছে। আমি একটু আগেও বলছিলাম যে আমরা যখন স্কুলে পড়েছি, আমি 90-এর দশকে বড় হয়নি, তো আমাদের সবার ঘরে ঘরে সালমান শাহ শাবনূরের পোস্টার থাকতো, সালমান শাহ মৌসুমীর পোস্টার থাকতো। যারা 90-এর দশকে বড় হওয়া ছেলে মেয়ে তারা বুঝতে পারবেন। শমী আপু সুন্দর ছবি আমরা বইয়ের ভেতর রাখতাম, ব্যাগের ভেতর রাখতাম, হ্যাঁ ভিউ কার্ড, এবং দেয়ালে টানিয়ে রাখতাম। ঠিক আছে, আমার পড়ার টেবিলের সামনে নোবেল ভাই আর মোয়াপুর পোস্টার ছিল। এটা আমি বলছি, মানে আমার এসএসসি 97-8 সেই সময়কার যারা মানুষ তারা আমার সাথে কমিউনিকেট করতে পারবেন। ঠিক আছে, তো তখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় ছিল না, এভাবে ছবি আমাদের হাতে হাতে থাকতো, কাছে কাছে, যে যাকে পছন্দ করে। আর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় যার যার স্ক্রিনে স্ক্রিনে, শুধু সময়ের পার্থক্য, আর কিছু না। আচ্ছা আপু, ওই যে আপনার প্রশ্ন ধরে একটু আসি যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা বিভিন্ন সাংবাদিকরা আপনাকে ফোন করে ইন্টারভিউর জন্য, কেন আপনি সেটা ভেবে নিলেন যে আসলে ভাইরাল হওয়ার কোনো টপিক বের করার জন্যই? আপনাকে তো অনেকদিন পরে মিডিয়ায় ফিরেছেন, সেই হিসাবে তো আপনাকে প্রশ্ন করার জন্য বা ইন্টারভিউ করতেই পারে, মানে এটা কেন আপনি বললেন? আচ্ছা ধরেন, আসলে আমাদের সাংবাদিকরা না, আমার কাজ সম্পর্কে তাদের কোনো আমার কাজ সম্পর্কে তাদের খুবই কম ধারণা। অনেকেরই হয়তো তাদের মূলত কাজ সম্পর্কে কম ধারণা। যেমন আমার প্রথম ওয়েব ফিল্ম পড়ছি, সেটা আমাকে মানাচ্ছে কিনা, এই তো। আর আরেকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, সেটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য দ্বারা তৈরি যে সমস্ত, যেমন ধরেন আজকের আমার লুকের কথাই যদি বলি, শাড়িটা মুসলিম, গহনা পার্ল আমাদের দেশীয়। তো আমাদের দেশীয় পণ্য দ্বারা তৈরি পোশাক অলংকার আমার ভীষণ পছন্দ। আমি একটু অভিনেত্রীদের প্রসঙ্গে যাই। অনেকেই বলছেন যে অভিনেত্রীরা বাংলাদেশের ছবিতে যারা আছেন অনেকেই পোশাক আশাকের মাধ্যমে তারা নজর কাড়ার চেষ্টা করেন এবং ক্যামেরার ফ্রেমে আসার চেষ্টা করেন। এটা মানে কতটুকু আপনি যৌক্তিক মনে করেন? কারা বলছে? যারা আপনার ফ্যান ফলোয়ার আছে তারাই কমেন্ট বক্সে বলছে, বা মিডিয়া অনেকেই কর্মীরা বলছে যে হয়তো সে নতুন রূপে ফিরছে এই কারণে যে তারা যেন তাদেরকে ফোকাস দেয়। এখন ধরেন আমি আমার জীবনের প্রথম কাজ হচ্ছে সিসিমপুর, 2005 সালে আমার অভিনয় জীবন শুরু। তো সেই সিসিমপুরের সুমনাকে এখন পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ চেনে। তারপরে বিয়ে শাদী হলো, বাচ্চা কাচ্চা হলো। আমার জীবনের প্রথম সিনেমা হালদা, মানুষ 20টা 30টা 50টা সিনেমা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় না, আমি প্রথম সিনেমা দিয়ে দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। তো আমি বাংলাদেশ থেকে কি ফোকাস চাইবো? কিভাবে মানে আমি বুঝলাম না। আমি সারা জীবন ফোকাস পেয়ে এসেছি। তো আর এই তো
ভাইরাল একটা শব্দ, যে শব্দটির মাধ্যমে এখন মানে বলবো যে শোবিজ পাড়া সবসময় আটকে থাকে, ভাইরাল হওয়ার একটা টেন্ডেন্সি সব শিল্পীদের মধ্যেই লক্ষ্য করা যায়। আপনার কি মনে হয় আসলে এটা হচ্ছে কেন, ভাইরাল হওয়ার টেন্ডেন্সি কেন সবার মধ্যে? আপনারা আসলে ভাইরাল, আমি যদি অনেস্ট উত্তর দেই, ভাইরাল হওয়ার প্রবণতা শিল্পীদের মধ্যে না, ভাইরাল হওয়ার প্রবণতা হচ্ছে চ্যানেল এবং পত্রিকাগুলোর মধ্যে। কারণ এটা আপনাদের কাজের এবং আপনাদের উপার্জনের আমি কিন্তু সত্যি উত্তর দেবো, ডাক্তার পারবেন তো? আচ্ছা, আমি আমার ওজন কমবার পর, এটা কিন্তু একদম আমার ব্যক্তিগত জার্নি, এটার সাথে আমার কাজের কোনো সম্পর্ক নেই। ওজন কমবার পর আমার অমিতাভ রেজা চৌধুরীর একটা ওয়েব সিরিজে অভিনয় করেছিলাম বোধ, হইচইতে, সেটার প্রমোশনের কারণে ডেলি